আচ্ছা তাই তো এটা মানুষের 400 টাকা বাড়ি হবে তাকে তবু গাড়ি বসে দিবি সারা যায় কিনা এই হোলালা ভাই ভাই না মা কখন বসো বাপ বসি না দেখি মানে অটো দেন ভাই তাই তো একবার তাকে আমি দাদাদের বলতে কি দেখি সে আপনার টাকা সারা যায় কিনা তাই তো শতকের মশাই কি পারতেছে শতকের মশাই আমাকে সদাগর বলে ডাকছে কোন ঘরে বাড়ি তোমার কোন ঘরে ঘর আর কি নাম তোমার মাথা তাই তো শতকের মশাই আজ আমার পিতার নাম কি তা বলতে লাগবে না আমার বাড়ি কোথায় তা বলতে লাগবে না একবার আপনি আমার মস্তকের উপর তাকালে আজ আপনি আমাকে চিনতে পারবেন আমি কে দেখি মনসা না আমি সে মনসা আচ্ছা মনসা তুমি আমার কাছে কি জন্য এসেছো আজ আপনার কাছে কিসের জন্য সেটাই শুনবেন আজ আমার পিতা অর্পণ করা পূজা আছে আপনার হস্তে ওই পূজার দিবেন আমার হস্তে আর আমি নিয়ে চলে যাবো আমার আপন যে শতকের মশাই শোনো মনসা হ্যাঁ বলুন তুমি তো ভালো ভালো জানিও আমি যে হাতে আমি পুষ্প দিয়েছি শিব চূড়ামণি আর ওই হাতে কোনোদিনই ওই মনসা কালীকে আমি শতকের মশাই আজ আপনাকে পিতাকে আপনি পূজা দিয়েছেন আজ আমি তা করলে আর আমাকে পূজা দিবেন না কেন শোনো আমি তো বললামই আমি একজনকে মানি দ্বিতীয়জন মানি না আমি তোমাকে পুষ্প দিতে পারবো না সত্য দেবেন শতকের মশাই আজ আপনার গুলা আছে কয়টা 6টা আজ আপনাকে আমি 7টি গুলা বলে দেবো শতকের মশাই আচ্ছা হ্যাং ব্যাং ট্যাং ধরে খাও আলিক করে করো বাসা তুমি মনে করো তো এতে আসা কখনোই তোমাকে পুষ্প দিতে পারবো না ওই ব্যাং ঠাকুর শতকের মশাই একটি পূজার জন্য এসেছি আপনার কাছে ওই পূজার আমার হাতে দিয়ে দিবেন আর আমি চলে যাবো আমার আপন যে শতকের তোমার সাথে ঝগড়া মারামারি করতে নেই আমি সুদা মতো বলছি তুই আমার কাছ থেকে চলে যাও তোকে আমি পুষ্প দিতে পারবো না শতকের মশাই একটি পূজা দিলে আপনার নৌকা আছে কয়টা শতকের মশাই 60টি আছে আজ আপনাকে আরো 60টি নৌকা আমি দেব সত্য দিব ঠিক আছে তুমি পুষ্প যখন আমার কাছ থেকে নিবে ঠিক আছে পুষ্প নিয়ে আপনি তুমি প্রস্তুত হয়ে যাও ও আপনাকে ভেবে দেখি আমি একটু ভেবে দেখি আমি ভেবে দেখি শতকের মশাই আমি ভেবে দেখি তুমি তোমাকে কি তোমাকে রেডি হও ঠিক আছে শতকের মশাই আজ আপনি হাঁটুন আর আপনি আমার পাশ আমি পুষ্প তোমাকে দেবো আমার একই মশা তুমি কি যেন খাচ্ছ ওই আমি তো কিছু খাইলাম না শতকের মশাই আমি তো কিছু খাইলাম না আমার কি মনে হলো কি যেন খাচ্ছ তুমি ঠিক আছে শতকের মশাই চলে আসো আবারও মনে হচ্ছে কি যেন খাচ্ছ তাই তো শতকের মশাই আজ আপনার দেউরিতে একটা ব্যাংক যাচ্ছিল ওই ব্যাংকটা ধরে খেয়ে শতকের মশাই তুমি জানো না ওই ব্যাংক কালকে আমি কোনোদিন মানি না ওই ব্যাংক ঠাকুর কালকে আমি পুষ্প দিতে পারবো না শতকের মশাই ভালো ভালো বলছি একটি পূজা দিলে আপনার হস্তে ওই পূজা দিবেন আমার হস্তে আর আমি চলবো আমার আপন ব্যাংক ঠাকুর কালকে আমি পুষ্প দিতে পারবো না কি পূজা দিবেন শতকের মশাই পুষ্প দিবে ঠিক আছে তোমাকে তুমি যাকে পুষ্প দিবে এমন পুষ্প দিবে দিব তোমাকে এই পৃথিবীর লোক তাকে জানে যে পুষ্প দিয়েছে এই ত্রিভুবনে আজ সবাই দেখতে পারবে আজ 400 টাকার আজ মনসাকার পূজা দিয়েছে প্রস্তুত হয়ে যাও ওই আমার দেশে যাওয়া চন্দ্র সৌদা আমার দেশে যাওয়া
তোমার সারা জায়গা মেলা করছি কাম্মা হচ্ছে আজ আপনার কাছে পূজা নিতে পূজা আপনি আমাকে দিলেন না, আপনি আমাকে হ্যান্ডেল মেরে মাথা ভেঙে দিলেন। আরে আমার 60টি ঘন্টা ভেঙে দিলেন সত্যিকার মশাই। ঠিক আছে থাকবেন অভিমানে পূজা দিব শেষে তোর 6টা ছেলে মেরে বাথরুম মাথার কেসে দেখ তুই কতক্ষণ আমি তোর থেকে পূজা না নিতে পারি, তবে আমি সেটা পথে দেবি না। আরে দাও সেই বাদ ছিল আজকে থেকে শিবের সঙ্গে, সেই বাদ থাকবে আজকে। আরে দাও না, তুই আমার কিছু করতে পারবি না। সত্য ঠিক আছে। আজ আমি যদি এভাবে পূজা নিতে যাই তবে আমাকে পূজা দিবে না। বাড়িতে নিয়ে আসেন গা, বাড়িতে নিয়ে আসেন গা। তবে নাম জপ রাখবো আর দৈবকে রূপটি নিয়ে ওই কাঁটাকে বাড়িতে যাবো। দেখি সে আমাকে পূজা না দিয়ে কত অভিমান করে থাকতে পারে। নেবই উচিত পূজা, আমি নিয়ে আইলে পূজা দিবি নি। ও লালা ভাই বাবা চাদর আবারও আমাকে চাল সদা করবো রাখতে। ও বাবা করে আমি একজনকে হ্যান্ডাল মারি আবার আরেকটু এসে আমাকে সদা করবো রাখতে। ও বাবা আজ আমার আগে আরেকজন এসেছিল নাকি রে বাবা? হ্যাঁ এসেছিল। ও বাবা তাকে কি করেছিল বাবা? তাকে হ্যান্ডাল মেরে তার মাথা ভেঙে ও দিয়েছে। বাবা আমি একটা দৈব ঠাকুরে বাবা। ও তুমি দৈব ঠাকুর? হ্যাঁ বাবা আমি একটা দৈব আচ্ছা দৈব ঠাকুর আমার কাছে কি জন্য ও বাবা আমি এখন এই বাড়িতে গান গাতে এসেছি বাবা। অন্য এই পথ দিয়ে গিয়েছিলাম, এই পথের এক বউ বলছে আর দিদি ওই সদাগর মশাই আর 6টা ছেলে আর 6টা মেয়ে নৌকা নিয়ে যদি বাণিজ্য করতে চাই তবে যে 10 টাকায় যে 5,000 টাকা পাবে না বাবা। মানে 1 টাকা 7 টাকা পেতে পারে। 10 টাকাতে 5